ইন্দোনেশিয়ায় মাঝ সমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে সুলায়েসি দ্বীপের কাছে। এক বিবৃতিতে উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ছোট জাহাজটি উত্তর সুলায়েসি প্রদেশের রাজধানী মানাডোর দিকে যাচ্ছিল। মাঝ সমুদ্রে KM বার্সেলোনা 5 নামের ওই জাহাজটিতে আচমকাই আগুন ধরে গেলে বেশ কিছু যাত্রী প্রাণ রক্ষায় সমুদ্রে ঝাঁপ দেন। ইন্দোনেশিয়ার সমুদ্র নিরাপত্তা সংস্থা বাকামলা জানিয়েছে, জাহাজটিতে ৩০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৮৪ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সময় অনুসারে দুপুর ১:৩০ নাগাদ জাহাজটিতে আগুন ধরে যায়। উপরের ডেকগুলি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশ। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে আতঙ্কিত যাত্রীরা লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। আব্দুল রহমান আগু নামের এক যাত্রী জাহাজে দুর্ঘটনার দৃশ্য ফেসবুকে লাইভ স্ট্রিমিং করেন। তিনি নিজেও তখন লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ভাসছিলেন। একটি শিশুকে কোলে নিয়ে ভাসতে দেখা গিয়েছে আগুকে। উদ্ধার হওয়া যাত্রীদের একজন পুলিশ কর্মীর স্ত্রী। ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি জানান, প্রায় ১ ঘন্টা ধরে তারা জলের মধ্যে ভাসছিলেন। তারপরে তাদের উদ্ধার করতে পৌঁছায় নৌসেনা। উদ্ধার কাজ নিয়ে অভিযোগ উঠলেও পরে ৩টি জাহাজ যাত্রীদের সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দিতে ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে কি কারণে জাহাজে আগুন লাগলো তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।